আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন কটা বাজে, হয়তো এখন বাজে সকাল 9টা। তো আমার কাজ পুরো কমপ্লিট, শুধু করবো চা। চা এখনো খাইনি, আর এই ঠান্ডার সময় চা না খেলে ভালো লাগে বলো? তোমরা চা খেয়েছো? তো চলো একটু চা করি, তারপরে কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এখন আগে দুধটা গরম করে নিই, ঠিক আছে? তারপরে চাটা বসাবো। অনেক দিন পরে আসলাম বন্ধুরা, ভালোই লাগছিল না। আর ভাবছি অনেকদিন তো তোমাদের সাথে কথা হয় না, তো একটুখানি কথা বলে নিই। তো তোমরা কেমন আছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আর আমার ব্লগটা কিন্তু পুরোটা দেখো, তোমাদের সাপোর্ট কিন্তু অনেকটাই আমার দরকার। সো অনেকটা আমি এখনো পেছনে, এখনো এগোতে পারিনি। তোমরা সাপোর্ট না করলে কিন্তু করতে পারবো না। দুধটা হয়ে গেলেই চাটা বসাবো। খুব ঠান্ডা লাগছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ অবশ্যই একটু জানিও। তাহলে আরও কিরম টাইপের ভিডিও চাও তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে, তাহলে আবার সেরকম ভিডিও বানাবো, ঠিক আছে? তো ঠান্ডা লাগছে, চা যতক্ষণ না খাবো না শান্তি পাচ্ছি না। হ্যালো ফ্রেন্ডস, তো আমার চা কমপ্লিট। তারা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আগে এটা খেয়ে নিই। থাইরয়েডের ওষুধ, এটা না খেলে তো আমার দিন শুরুই হবে না। চা দেখো দেখাচ্ছি। এখানে আছে চা, এটা বিস্কুট, এটা একটা বান পাউরুটি ছোট। সো এটা দিয়েই আমি এখন ব্রেকফাস্ট করব। আর কি করব ভাবছি, ভালোই লাগছে না খেতে। তোমরা কি চা খাবে? একটু চলে আসো। ঠান্ডার সময় না গরম গরম চা খেতে খুব ভালো লাগে। সো চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। নাহলে তোমাদের দেখতে দেখতে না আমার লজ্জা লেগে যাবে, চাই আমার খাওয়া হবে না। তো চলো চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, টাটা। আমার ভাত হয়ে গেছে, এখনো বাজার আসেনি, বর বাজার নিয়ে আসবে। তো চলো ভাতটা নামিয়ে নিই। ওই বাবারি, দেখো এখানে এখনো অনেক সবজি ফেলা আছে, এখনো বাজারও আসেনি। তো এখনো কিছু করা হয়নি, কি করব বুঝতে পারছি না রান্না। বর মাছ নিয়ে আসবে।
এগুলো গুছিয়ে নিই, নাহলে না পেঁপে এত বড় পচে গেল। ভাবলাম ডাল খাবো, হলোই না। তো ধন্যবাদ দেবো নাকি? দেখো আবার কি সব নিয়ে এসছে, এটা পালং শাক নিয়ে এসছে। কি মাছ এনেছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বেগুনটা মুটকা। এখানে ফুলকপি আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। এই দেখো ডবল ডবল বাজার হয়ে গেল। এত বাজার থাকতেও আবার বাজার নিয়ে চলে এসছে। আর মাছগুলো দেখো, এটা লোটে মাছ আছে, আর এখানে পমপ্লেট মাছ আছে। তো চলো তাড়াতাড়ি ধুয়ে ফেলি। একদম পরিষ্কার করাই আছে। তোমরা লোটে মাছ খাও, কি কীরকমভাবে রান্না করো প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আমি তো বেগুন দিয়ে করব আর তোমাদেরকে দেখাবো উনি, খুবই ভালো লাগে। দেখো এটা নুন হলুদ মিশিয়ে রাখলাম, এবার লোটে মাছটা মেশাচ্ছি। দেখো মাছটা ভাজতে বসিয়েছি এখন।
পমফ্রেট মাছটা। এখন লোটে মাছ বসাবো এবারে। মশলা বাটা হয়ে গেছে, সব কমপ্লিট। এখানে ফুলকপি আছে, ফুলকপি কেটেছি মাছের জন্য, ঝোলে দেবো। আর এটা হচ্ছে বেগুন, ধনে পাতা, এগুলো দেবো লোটে মাছে। তো চলো আগে রান্নাটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লোটে মাছটা প্রায় হয়ে গেছে, একটু জলটা শুকাবে, তারপর নামিয়ে দেবো। আর এদিকে ফুলকপি ভেজে নিয়েছি মাছের ঝোলের জন্য। আর এখানে আছে পমফ্রেট মাছ, আর এখানে মশলা বেটে নিয়েছি। এখানে আলু আছে। তো এবার লোটে মাছটা নামিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 6:30। আর আমি এখন আর চা নিয়ে আবার বসে পড়েছি। আর চায়ের সাথে খাবো এই ব্রেড পাউরুটি। সো দুপুরবেলা তাড়াহুড়োর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি কি রান্না করলাম, কি খেলাম, সেটা দেখাতে পারিনি। সো তার জন্য সরি। আর এখন চা খাচ্ছি। ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হলে তোমরা তো আবার দেখতে চাও না। তো খুব গরম, এক্ষুনি চাটা সাবে করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা পুরো দেখো প্লিজ, স্কিপ করো না। জানি বাজে হয়েছে একদম, তাও তোমরা একটু সাপোর্ট করো, কারণ একা একা যা করার করেছি, কিছু করার নেই। সো যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কি বলবো বলো, শেয়ার টেয়ার তো কোনোদিন হয় না, তো বেকার আমার বলে লাভও নেই। সো আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো। আর ঠান্ডায় কে কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমিও যাবো, আমারও খুব ইচ্ছা করছে, কিন্তু এখন যাওয়া হবে না। কদিন পরে আমার মেয়ের রেজাল্ট আছে স্কুলের। সো দেখছি রেজাল্টের দিনে একটা মিনি ব্লগ দেবো, কি পেলো লাড্ডু নাকি। হ্যাঁ ঠিক আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর অ্যাডভান্স গুড নাইট। টাটা।